নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে দাঁড়িয়ে সকলেই আজকে কিন্তু 10 তারিখ এবং আজকে মোহনবাগান তারা ডুরান্ড কাপের তৃতীয় ম্যাচে মানে তৃতীয় গ্রুপ স্টেজের ম্যাচে মাঠে নামতে চলেছে। মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে সিআইএসএফ প্রোটেক্টরস। তো এই ম্যাচটা কিন্তু বিকেলবেলা 4টে থেকে হতে চলেছে। তো এই যে ম্যাচটা 4টে থেকে হবে, এই ম্যাচের লাইভের বিষয়বস্তু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ দুটো চ্যানেলের লিঙ্কই পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর এইদিকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা কিন্তু মাস্ট, তোমরা কিন্তু তাহলে পেয়ে যাবে। তো আজকে মোহনবাগানের এই যে ম্যাচটা ডুরান্ড কাপের এই সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে এই ম্যাচটা, এটা মোহনবাগানের একটা নিয়ম রক্ষার ম্যাচ কার্যত, সেটা আর কি বলাই যায়। তো সেই কারণে কিন্তু মোহনবাগানের আজকে কিছু পরিবর্তন তো আসছেই। এছাড়া মিগুয়েল আর জেমি ম্যাকলারেনকে নিয়ে অনেকেরই একটা আশা থাকবে যে এই দুই প্লেয়ারের এই নতুন জুটি তাদের কিন্তু আমরা মাঠে হয়তো দেখতে পাবো। তো তোমাদেরকে বলে দিই, এই জুটিকে ইতিমধ্যে দাঁড়িয়ে মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই কম, কারণ মিগুয়েল ফিগুয়েরা তিনি এবং জেমি ম্যাকলারেন দুজনেই তারা 45 মিনিটও ম্যাচ খেলার মতো পরিস্থিতিতে নেই, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন কোচ প্যানোস, নিজেই জানিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে সেকেন্ড হাফে হয়তো জেমি ম্যাকলারেনকে দেখা গেলেও দেখা যেতে পারে, কিন্তু মিগুয়েল ফিগুয়েরাকে সেকেন্ড হাফ কেন, ফার্স্ট হাফে তো নয়, আর সেকেন্ড হাফেও দেখার সম্ভাবনা যথেষ্টই কম। এবার কোচ তার ডিসিশন পরিবর্তন করতেই পারেন। তো দেখা যাক কী হয়। সবুজ মেরুন জার্সিতে সবাই কিন্তু অপেক্ষা করে রয়েছে মিগুয়েল ফিগুয়েরাকে দেখার জন্য। তো দেখা যাক আজকে মিগুয়েল ফিগুয়েরার তার অভিষেক ঘটে যায় কি না, এটা এখন দেখার বিষয়। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে মোহনবাগানের কোচ প্যানোস তিনি কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাতে পারেন, যেখানে গোলকিপার ভিশাল কাইতের খেলার সম্ভাবনা কম। আজকে সাইদ জাহিদকেই খেলাবেন এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে, কারণ সাইদ জাহিদকে খেলিয়ে আর কি একটা ব্যাকআপ গোলকিপার মানে একদমই তৈরি করে রাখতে চাইছেন কোচ প্যানোস। সেই কারণে কিন্তু সাইদ জাহিদকে আজকে ফার্স্ট 11-এ সুযোগ দেওয়া হতে পারে। 4জন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে আলবার্টো আর মেহতাব। তো আজকে কিন্তু রাহুল ভেকের জায়গায় মেহতাবকে সুযোগ দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। এদিকে 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, দীপক টাংরি, 3জন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে লিস্টন, লেফট মিডফিল্ডে ড্রাজিচ, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল, 1জন ফরওয়ার্ডস মনবীর সিং। তো এইরকম কিন্তু হতে পারে আজকে মোহনবাগানের প্লেয়িং 11 সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে। তো তোমাদের মতে বেস্ট প্লেয়িং 11 কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গতকাল থেকে একটা খবর খুবই রটছে যে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হচ্ছেন লি ইরুইন। তো এই লি ইরুইন হচ্ছেন একজন 32 বছর বয়সী স্কটিশ স্ট্রাইকার। তো এই প্লেয়ারকে নিয়ে অনেক রিউমার ঘোরাফেরা করছে গতকাল থেকে। তবে আমাকেও 2জন কোশ্চেন করেছে, আমি দেখলাম এই লি ইরুইনকে নিয়ে, যে এই প্লেয়ারটি মোহনবাগানে আসছে, আপডেট দাও। তো তোমাদেরকে বলে দিই, এই প্লেয়ারটির সাথে মোহনবাগানের কোনো রকম যোগাযোগই কিন্তু হয়নি। তো এই প্লেয়ারটি যে মোহনবাগানে আসছেন এই খবরটি সম্পূর্ণই বেসলেস। তো এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। লি ইরুইন মোহনবাগানের ষষ্ঠ বিদেশি হচ্ছেন না, এটা আমি তোমাদেরকে কনফার্ম জানিয়ে দিতে পারি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা 28 বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার মাদি তালালকে নিয়ে। তো মাদি তালাল, যিনি গত সিজন অবধি জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন, মার্কেট ভ্যালু 3 কোটি টাকা। তো এই অ্যাটাকিং মিডফিল্ডারকে দলে নিতে চাইছে চেন্নাইন এফসি। তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য। তো দেখা যাক কী হয়। এর পরবর্তী লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা 35 বছর বয়সী কলম্বিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার উইলমার জর্ডন গিলকে নিয়ে। তো উইলমার জর্ডন গিল, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। তো এই গিলকে দলে নিতে চাইছে কিন্তু মুম্বাই সিটি এফসি, এইরকমই কিন্তু খবর পাওয়া গেছে তাদের স্ট্রাইকার পজিশনের জন্য। তো দেখা যাক, এই ডিলটা ডান হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।